এখন মার্কেটে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, তাই তোমাদেরকে দুটো ডেজার্ট আম দিয়ে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে ম্যাঙ্গো ফ্রুট কাস্টার্ড বানিয়ে দেখাচ্ছি, যেটা খুবই ইজি। প্রথমে আমের পিউরি বানিয়ে নেবে, তারপরে তোমরা তোমাদের চয়েস মতো ফ্রুট দিতেই পারো। আমি এখানে কলা আর আম এই দুটো ইউজ করেছি। এর কম্বিনেশানটা খুবই ভালো। আর একটু কাস্টার্ড বানিয়ে রাখবে, যেটা তোমরা এই ফ্রুট কাস্টার্ডের মধ্যে দিতে পারবে। আর একটুখানি বেদানাও দিয়েছি। তোমার ফ্রুট কাস্টার্ড রেডি। এটা চিল্ড খাওয়াটাই ভালো, একটু ঠান্ডা করে নেবে, অন্তত 1 ঘন্টা ফ্রিজে রাখলেই যথেষ্ট। এরপরে পাকা আম দিয়ে আরেকটা ডেজার্ট বানিয়ে দেখাচ্ছি। এটাও তোমরা ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা ঠান্ডা করে নেবে, চিল্ড করে নেবে, তারপরে এরকম পিস করে কেটে সার্ভ করবে। এটা খেতে খুবই টেস্টি। প্রথমে একটু কাস্টার্ড বানাবে, যেটা দুধ নেবে, যেটা তোমাদের পছন্দ মতো 1 লিটারও নিতে পারো, 500ও নিতে পারো। তারপরে চিনি, কাস্টার্ড পাউডার আর একটু মিল্ক পাউডার দিয়ে মিশ্রণটা ভালো করে গুলে নেবে এই ঠান্ডা দুধ দিয়ে। তারপরে এই মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে 10 মিনিট ধরে নেড়ে চেড়ে নিলেই তোমার কাস্টার্ডটা রেডি। এরপরে এই কাস্টার্ডটা একটু ঠান্ডা করে নেবে, তারপরে একটা বেকিং ডিশ নেবে। সেই ডিশটাতে প্রথমে কাস্টার্ডের একটা পাতলা লেয়ার দেবে, তার উপর থেকে তুমি তোমার পছন্দ মতো পাউরুটি মানে ব্রেডটাকে সাইড দিয়ে কেটে নেবে, যাতে ব্রাউন পোর্শনটা কাটা হয়ে যায়। তারপরে এরকম চারিদিক দিয়ে ব্রেডটা সাজিয়ে নেবে। এরপরে সেকেন্ড লেয়ার কাস্টার্ডেরটা দেবে, তারপরে আবার একটা ব্রেড দেবে, মাঝখানে তোমরা আমের পিউরিটাও দিতে পারো, আমি এখানে দিইনি। ওপর থেকে আবার একটা পাতলা লেয়ার দেবে কাস্টার্ডের, তারপরে এই আমের পিউরিটা দেবে। এটা একটু মোটা করে পিউরিটা দেবে লেয়ারটা, তারপরে একটু মোটা কাস্টার্ডটা দেবে, যেটা আমি একটু গরম করে নিয়ে ঠিক করে নিয়েছি, মানে মোটা করে নিয়েছি। ওপর থেকে একটু আমের স্লাইস দিয়ে নিলেই তোমার এই ব্রেড লেয়ারের একটা ডেজার্ট রেডি। এরপরে 3 থেকে 4 ঘন্টা তোমরা ফ্রিজের মধ্যে এটা সেট করে নেবে। তারপরে এরকম সাইজ করে কেটে নিলেই তোমার আরেকটা ম্যাঙ্গো ডেজার্ট রেডি। এইভাবে তোমরা বাড়িতে যদি কোনো গেস্ট আসে, তাহলে তোমরা এটা আগের দিনও করে রাখতে পারো, অথবা তোমরা যদি নিজেরাও খেতে চাও, তাহলে তোমরা যখন তখন এটা বানিয়ে খেতেই পারো। আর এই আমের পিউরিটা ওপর থেকে অল্প একটু করে দিয়ে একটা টুথপিক দিয়ে হালকা করে টেনে নিলেই একটা ডিজাইনও রেডি হয়ে যাবে। ওপর থেকে আমি একটু পুদিনা দিয়েছি, দেখতে এটা খুবই ভালো লাগে, আর বেলফুলও একটা দিলাম। এনজয়, টাটা, ভালো থেকো।